দুইজনকে কিন্তু একসাথে পাইছি এবং দুজনের দেখা যাচ্ছে যে দুজনের বাম হাতে আপনি যদি দেখি যে আপনার এই যে এখান থেকে নাই আর আপনারও এখানে, অর্থাৎ দুজনেরই বাম হাত নাই। আমি আসলে বুঝতে পারতেছি যে আপনাদের কষ্টটা, এক হাতে চালানো, এই যে কন্ট্রোল করা খুবই আসলে কষ্টদায়ক। আসসালামু আলাইকুম। একটু সাইডে দাঁড়া না। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমি কিন্তু আগে আপনাকে দেখছি যে রাস্তায় ভ্যান নিয়ে যাচ্ছেন এবং আপনার পিছনে যখন আসলাম এনাকেও পাইছি, দুইজনকেই কিন্তু একসাথে পাইছি এবং দুজনের দেখা যাচ্ছে যে কি বলে বাম হাত, বাম হাত, দুজনের বাম হাতে আপনি যদি দেখি যে আপনার এই যে এখান থেকে নাই আর আপনারও এখানে, অর্থাৎ দুজনেরই বাম হাত নাই। মানে সৃষ্টিকর্তার কি দেখছেন যে হঠাৎ করে আপনাদের সাথে একজনের সাথে আমি কথা বলতে গেছি, এখন দেখি আপনিও। এখন কি আপনাদের মতো এরকম আর কেউ আছে কিনা যে রিক্সা চালায়? অনেকে চালায় না, অনেকের পাও নাই, হাত নাই, তাও কিছু তো করে খেতে হবে। দিন শেষে আসলে পরিবারের জন্য কষ্ট করতে হবে, তাই না? দুপুরে কি খাওয়া দাওয়া হয়েছে? এখন আপনিও খান নাই দুপুরে? হায় আল্লাহ, হ্যাঁ ইনকাম নাই, মানে সারাদিন কষ্ট করছেন অথচ দুপুরে খাওয়া দাওয়া করেন নাই। তাহলে আপনার না, এই যে পরিবারের জন্য কত কষ্ট করতেছেন, আপনাদের সাথে এই যে একটা দেখা হয়ে গেল, এটা কিন্তু আল্লাহর একটা ওসিলার মাধ্যমে আপনাদের সাথে কিন্তু দেখা হয়ে গেল যে আজকে কিন্তু দুপুরে আপনিও খান নাই, উনিও খাই নাই। আজকে আমি আপনাদেরকে খাওয়ার একটা ব্যবস্থা করে দেবো যাতে একবেলা অন্তত পক্ষে আপনাদেরকে খাওয়াইতে পারি। হ্যাঁ, খাবেন? কি খাবেন? আপনাদেরকে কি খাওয়াইতে পারি বলেন? আপনাদের পরাণে আজকে কি চাই বলেন? না না না, আজকে আমি আপনাদের ইচ্ছা, এক বেলার ইচ্ছা পূরণ করতে চাই যে কোন জিনিসটা আপনাদের খাইতে মন চাচ্ছে বা আপনার কোন জিনিসটা আসলে খাইতে মন চাচ্ছে বলেন। মানে আমি যা খাও সেটাই খাবেন, আপনিও তাই? তো রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আজকে দুপুরে আপনারা একজনও খান না, এটা তো সত্য কথা, তাই না? তো আল্লাহ আপনাদের জন্য যাক রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, আপনাদের দুজনকে আমি আজকে পেট ভরে খাওয়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, চলেন এখানে কোন হোটেলে খাওয়ানো যায় আপনাদের বলেন? শাওন ভাই, এই জায়গায় একটা ভাইরাল খাবার আছে, রাইস চিকেন, বড় একটা চিকেন দেয়, মানে খাবারটা খুবই ভালো, ওইখানে নিয়ে যাইতে পারো। ওই বাতি আছে, ফ্রাইড রাইস মাংস আছে। হ্যাঁ, তাহলে রিক্সাটা এই সাইড দিয়ে ঘুরাবেন, ঘুরায় ওই সামনে সামনে এই বেশি না, ওই যে মনে হয় ফ্রাইড রাইস বেচতেছে, গাড়িটা ঘুরায়। আসেন, আপনিও আসেন। কোন ব্যক্তির যাদের আসলে হাত নেই, যাক আজকে আপনাদের জন্য এই যে খাবার আনতে পেরে আমি আসলে খুবই খুশি যে আপনারাও এক প্রকারের অসহায়, ঠিক না? এই যে হাত নেই, ধরেন আমাদের দু হাত আছে, আমরা বুঝতেছি না, বুঝতেছি, কিন্তু আজকে হাত নেই, আপনারা এই যে কষ্ট করে রিক্সা চালাচ্ছেন পরিবারের জন্য, জীবন কে জীবন জীবিকার জন্য, সন্তান আছে, পরিবার আছে, তাদেরকে তো খাওয়াইতে হবে। আজকে কষ্ট হলেও এক হাত দিয়ে এই যে পায়ের প্যাডেল ভ্যান চালায় কি তাদেরকে খাওয়াচ্ছেন বা পরিবার চালাচ্ছেন। তারপরে সব থেকে বেশি ইন্টারেস্টিং হচ্ছে যে দুপুরে কিন্তু একজনও খান নাই। যাক, আপনারা খান, হ্যাঁ খান আর দোয়া করবেন আর আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া আদায় করবেন যে রিজিকের মালিক হচ্ছে কে? আল্লাহ। তো আল্লাহর অশেষ রহমতে আজকে আপনাদেরকে পাইছিলাম, আজকে আপনাদেরকে খাওয়াইতে পারছি কোনো একটা ওসিলার মাধ্যমে বা আমার সামর্থ্য অনুযায়ী। আপনারা একাতে তো খাইতে পারবেন না, খান, আপনারা খান, আল্লাহ আল্লাহ ভরসা। এটা আমি খাওয়াচ্ছি না, আল্লাহ হয়তো বা আমার ওসিলার মাধ্যমে এনাদেরকে আজকে খাওয়াচ্ছে বা এনাদের রিজিকের ব্যবস্থা করে দিছে, যেটা আসলে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। এবং আল্লাহ যেন আমাদেরকে এরকম আরও তৌফিক দান করেন, রাস্তার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি এবং ছোট ছোট কাজ দিয়ে ইনশাল্লাহ একদিন ভালো কিছু হবে। সবাই দোয়া করবেন, এনাদের জন্য দোয়া করবেন, এনাদের পরিবারের জন্য দোয়া করবেন। যে দেখো হয়তোবা আল্লাহ কোনো কায়দা করে রেখেছেন যে একজনের সাথে দেখা করতে গেলে দুজনের দেখা হয়ে গেল। তারপরে দুজনের বিস্তারিত শুনলাম এবং তারা দুপুরে খায় নাই। আজকে এখন প্রায় 4টা 5টা বাজে, 5টা বাজে মেবি, না খেয়ে রিক্সা চালাচ্ছে, কত কষ্ট করতেছে, ঘাম ঝরতেছে। তো আমি আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী তাদেরকে চেষ্টা করেছি, আল্লাহ ভরসা, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিলাম। সবাই এনাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।